আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওদের মধ্যে একজন বন্দুক উঁচিয়ে আমাদেরকে হুমকি দেয় যে আমাদেরকে বেঁধে রাখবে। তখনই ওদের আটকাতে গিয়ে একটা গুলি চলে, আর সেই গুলিতে আমাদের বন্ধু স্রোত আহত হয়। ডক্টর কিঞ্জল বাসুকে সাক্ষীর কাঠগড়ায় আসতে অনুরোধ করছি। আপনি 10ই মার্চ পিয়ালবনি মেডিকেল ক্যাম্পে ছিলেন, তাই তো? হ্যাঁ। সেদিনকে অ্যাটাকের জাস্ট আগে থেকে শুরু করে অ্যাটাকের পর যা যা ঘটেছে সমস্ত ঘটনার বিবরণ দিন আদালতে। অবজেকশন ইওর অনার। সেদিন যা যা ঘটেছিল বর্তমান সাক্ষীর বয়ান অনুযায়ী পুলিশ রিপোর্টে আদালতে সেটা পেশ করা আছে। আমার লার্নেড ফ্রেন্ড কেন আবার জানা জিনিস নতুন করে জানার চেষ্টা করছেন আদালতের কাছে সেটা পরিষ্কার করে বললে খুব ভালো হয়। ইওর অনার, আমার লাইন অফ কোয়েশ্চেনিং এর জন্য এটা অত্যন্ত জরুরি। অবজেকশন ওভাররুলড, কন্টিনিউ করুন। সেদিনের ঘটনার সম্পূর্ণ বিবরণ আদালতকে দিন। সেদিন আমরা ওই দুপুর নাগাদ ওখানে পৌঁছে ক্যাম্পটা শুরু করি বলেছেন। তারপর ওখানে একটা খোলা জায়গা দেখে আমরা কয়েকটা ছোট ছোট টিমে ভাগ হয়ে গিয়ে কয়েকটা ছাউনির তলায় বসে রোগী দেখতে শুরু করি। মানে কতজন রোগী ছিলেন? গুনিনি, তবে বেশ ভিড় ছিল। গ্রামের মুখিয়া বলেছিলেন ওখানে মেডিকেল ক্যাম্প সেরকম আগে হয়নি, তাই এই ক্যাম্পটা খুব জরুরি ছিল। বেশ, তারপর কি হলো? বেশ কিছু রুগী দেখার পর আমরা কয়েকজন একটা ছাউনি নিচে গিয়ে বসি। আত্রেই স্রোত ওদেরকে আমি বেশি করে জল খেতে বলি। স্রোত আত্রেইকে জিজ্ঞেস করে যে এখানে আশেপাশে কোনো ওয়াশরুম আছে কিনা, সেখানে যাওয়া যাবে কিনা সেটাও জিজ্ঞেস করে। ও, তার মানে ডক্টর স্রোতস্বিনী কোনো একটা ছুতোয় ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ডের এই অদ্ভুত কথাটা শুনে আমার খুব অবাক লাগছে। মানে সারাদিন ধরে ক্যাম্প করা ডাক্তাররা যদি ওয়াশরুমের খোঁজ করে সেটা আমার পিপির কাছে মনে হচ্ছে ছুতো। হ্যাঁ, এই কমেন্টটাই তো আমার কাছে অযৌক্তিক লাগছে। সাসপেন্ড। আচ্ছা ডক্টর বাসু, ডক্টর স্রোতস্বিনী ঠিক তখনই কি ওয়াশরুম যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর চেষ্টা করেন? না, আমরা তারপর আবার যে যার জায়গায় গিয়ে রুগী দেখতে শুরু করেছিলাম। তখনও রুগীর ভিড় ছিল? না, ভিড় তখন অনেকটা কমে এসেছিল। তখন আমাদের সিনিয়র ডক্টর আস্তে আস্তে ক্যাম্প তুলে নিতে বলে। ডক্টরের সাথে আমাদের এই গ্রামের চিকিৎসা ব্যবস্থার অভাব নিয়ে কথাবার্তাও হয়েছিল। স্রোত তখন নিজের জুনিয়রকে টেবিল সামলানোর দায়িত্ব দিয়ে গ্রামেরই একজন মহিলার সঙ্গে এই ওয়াশরুমের দিকে যায়। এক মিনিট, একটু ক্লিয়ার করে বলুন তো, হামলা মানে? কয়েকজন মুখে গামছা বেঁধে হাতে বন্দুক নিয়ে আমাদের মেডিকেল ক্যাম্পের মাঝখানে এসে ঢুকে পড়ে। ওদের মধ্যে থেকেই একজন আমাদেরকে জানায় যে ওরা আমাদের ওষুধের পেটি লুট করে নিয়ে যেতে এসেছে। ওর নির্দেশেই বাকিরা এসে আমাদের ওষুধের পেটিগুলো তুলে নিয়ে যেতে চায়। আপনারা কেউ বাধা দেননি? ওদের বন্দুক দেখে আমরা ঘাবড়ে গেছিলাম। গ্রামের মুখিয়া ওদেরকে জানায় যে আমরা সবাই ডাক্তার, এখানে ট্রিটমেন্ট করতে এসেছি, ডাকাতি করার মতো এখানে কিছু নেই। তখন আপনারা কিছু করবেন না, ওদের কথা শুনেন, পুরা ভয়ানক ডাকাইত আছে। আপনারা আমাদেরকে এইভাবে ধরে রেখে ঠিক করছেন না। তারপর আমি ওদেরকে বাধা দিতে গেলে আমার বন্ধুরা আমাকে আটকায়। ওদের মধ্যে একজন বন্দুক উঁচিয়ে আমাদেরকে হুমকি দেয় যে আমাদেরকে বেঁধে রাখবে, আর আমাদের মধ্যে একজনকে ওরা গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই ওদের আটকাতে গিয়ে একটা গুলি চলে, আর সেই গুলিতে আমাদের বন্ধু স্রোত আহত হয়।